বিসমিল্লাহির রহমানির রহিম। স্টাডি করে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1 এর কিছু অঙ্ক শিখব, কিছু নিয়মকানুন শিখব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমরা এখানে বীজগণিতের মান নির্ণয় করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো এখানে শো আপ করেছি অর্থাৎ দেখাতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে বীজগণিতের অঙ্কে অর্থাৎ মান নির্ণয় করতে হলে আমাদের সূত্র জানতে হবে। তো এর জন্য আমি প্রথমেই সূত্র দেখাইতেছি তোমাদের। আসলে কি হয়, বিষয়টা হচ্ছে কি, তোমাদের এই যে সূত্র ছাড়া কিন্তু বীজগণিত অঙ্ক করা যাবে না। অনেকে আছে তোমার শুধু অঙ্ক বুঝিয়ে দেয় এবং মাঝে মধ্যে অঙ্কের সূত্র বলে দেয়। তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তাই আমি মনে করি আমার দায়িত্ব প্রথম ভিডিও হিসাবে প্রথম অংশটাই হচ্ছে সূত্র তোমাদের জানানো এবং বোঝানো। তো বন্ধুরা, এই যে সূত্র আছে এই সূত্র অনুসরণ করে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই অধ্যায়। তো এখানে দেখো, আমি এখানে 4টি সূত্র ও 4টি অনুসিদ্ধান্ত দিয়ে রেখেছি। তোমাকে মান নির্ণয় করতে হলে অনুসিদ্ধান্ত ফলো করতে হবে। আর বেসিক্যালি এমনিতে তোমাকে যদি বলে তাহলে তোমাকে সূত্র অনুসরণ করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা কিছু সূত্রের সাহায্যে কিছু বর্গ নির্ণয় করে দেখব। এখানে নিচে 4টা অঙ্ক শেষ দিকে 4টা অঙ্ক অবশ্যই সবই দেখতে পাচ্ছ। তো সেই 4টি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেখাবো। আশা রাখি অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং আমিও তোমাদেরকে বোঝাতে পারবো। বন্ধুরা, আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করে তোমাদের দেখাবো। এখানে ক নাম্বার প্রশ্নে বলা আছে 2a + 3b। একটা প্রশ্ন দিয়ে বলছে, প্রশ্নের প্রথমে বলছে তোমাকে কি, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা 2a + 3b লিখে এটাকে বর্গের সাহায্যে আমরা কি করব, এটা মান বের করব। তো এর জন্য এটাকে আমাদের বর্গ করতে হবে। তো আমরা 2a + 3b হোল স্কয়ার দিয়ে a + b হোল স্কয়ারের সূত্র অনুসরণ করে সেই সূত্র অনুযায়ী আমরা এটা বসাবো। তো বন্ধুরা, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে তোমার a² + 2ab + b²। তো এখানে আমাদের 2a হচ্ছে a এবং 3b হচ্ছে আমাদের b। তো 2a + 3b হোল স্কয়ার ইকুয়াল আমাদের লিখতে হবে 2a² + 2 × 3 2a × 3b + 3b হোল স্কয়ার 3b²। তো এটা লেখার পর আমাদের বর্গ করতে হবে। 2a² বর্গ করলে হবে, 2কে যদি আমরা বর্গ করি 2 × 2 তাহলে হবে 2 × 2 = 4। আর এই থাকবে, কারণ বাড়বেও না কমবেও না। মানে রেখো, এ হচ্ছে একটা লেটার, মানে একটা রাশি, অঙ্কে একটা রাশি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে তোমার 2ab 2 × 2a × 3b এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 দিয়ে 2কে গুণ করলে 2 × 2 = 4 ও 4 দিয়ে যদি আমরা 3কে গুণ করি 3 × 4 = 12। তারপরে প্লাস 3b² 3b² আমরা 3কে যদি স্কয়ার করি তাহলে মানে বর্গ করি তাহলে 3 × 3 3 3 9। তো এটাই হচ্ছে আমাদের এই ক প্রশ্নের উত্তর। তো চলো বন্ধুরা, আমরা এখন খ প্রশ্ন তোমাদেরকে বোঝাবো। 4y - 5z এটার বর্গ করার জন্য। তো 4y - 5z কে আমরা যদি হোল স্কয়ার করি তাহলে a - b হোল স্কয়ারের সূত্র অনুসরণ করে আমরা লিখব 4y² - 2 × 4y 5z + 5z²। অর্থাৎ এখানে 4y হচ্ছে a এবং 5z হচ্ছে b। সো আমরা এটা a - b হোল স্কয়ারের সূত্র অনুসরণ করে বসালাম। তারপরে আমরা এটাকে বর্গ করব। বর্গ করলে 4y কে বর্গ করলে 4 × 4 4 × 4 = 16, y আছে y প্লাস 2 × 4 4 × 2 = 8, তারপরে 5 × 8 = 40, yz আছে yz সাথে থাকবে এবং 5z² করলে 5 × 5 = 25, z সাথে থাকবে। তো এই ছিল খ প্রশ্ন। তো চলো গ প্রশ্ন শুরু করা যাক। গ প্রশ্নে বলা আছে 3xy + 2ax এটাকে আমাদের বর্গ করে এটার মান বের করতে হবে। তো আমরা এখানে 3xy + 2ax লিখে ওটাকে হোল স্কয়ার করব, অর্থাৎ বর্গ করতে হলে তো স্কয়ার করতে হবে। স্কয়ার মানে বর্গ আর বর্গ মানে স্কয়ার।
তো এটা স্কোয়ার করলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। তো আমাদের 2xy সম্পূর্ণ এ এবং 2a(x) হচ্ছে বি। তো আপনার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 3xy স্কোয়ার প্লাস 2 ইন্টু 3xy ইন্টু 2ax প্লাস 2ax স্কোয়ার, অর্থাৎ এখানে 3xy হচ্ছে এ এবং 2ax হচ্ছে বি। তাই আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে করে বসিয়ে দিলাম। এবার এটাকে আমরা বর্গ করব। তো এটাকে বর্গ করলে 3xy কে যদি আমরা বর্গ করি তাহলে 3 3 কে 9 9xy প্লাস 2 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি 3 দুগুণে 6 আর 6 দিয়ে আমরা যদি 2 কে গুণ করি 6 দ্বিগুণে 12, তাহলে হচ্ছে আমাদের 12xy এবং এ আছে এ থাকবে। তারপরে যদি আমরা 2axy কে বর্গ করি 2 দুগুণে 4 আর ax আছে ax থাকবে। তো এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা আবার চলে যাব ঘ নম্বর প্রশ্নে। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নে বলা হয়েছে 3a প্লাস 7b এটার মান নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা প্রথমে হোল স্কয়ার করে বর্গ করে নেব। 3a প্লাস 7b হোল স্কয়ার ইকুয়াল আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসরণ করে লিখে নেব। যেমন 3a হচ্ছে a আর 7b সম্পূর্ণ হচ্ছে b। তো আমরা লিখে নেব 3a স্কয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 7b প্লাস 7b স্কয়ার। তারপরে এটাকে আমরা বর্গ করব। তো আমরা যদি 3a স্কয়ারকে বর্গ করি 3 3 9, অর্থাৎ 3 দিয়ে 3 কে গুণ করে 3 3 9, আমরা 9a লিখে নেব। তারপরে প্লাস আছে প্লাস, তারপরে 2 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি 3 দুগুণে 6, 6 দিয়ে 7 কে গুণ করি 6 সাথে 42। তারপরে আমরা এখানে 42 লিখে নেব, সাথে x b এগুলো থাকবে। তারপরে তোমার হচ্ছে প্লাস 7b। তো বন্ধুরা আশা করি বীজগণিতের সূত্রগুলি প্লাস বীজগণিতের অঙ্ক বুঝতে পেরেছো। ভালো থেকো, ধন্যবাদ।